হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা শ্যুট করছি নানা বাড়ি থেকে। তো লেটস গো। গাইস ওর কামটা দেখতে রাতে কিন্তু একটা কোচ বেদনার সময় উঠেই মাছ ছাড়াইতে নামে গেছিলে। গাইস তরকারি পারতে। গাইস এখন তো আমাদের এখানে ধান লাগানোর সিজন। তো প্রথমে জমিটাকে সাজাতে হবে ৩-৪ দিয়ে। তারপরে ধান যে বিছলা খোলা ধান যেখানে হালানো হয় সে গছ বানাইয়া সেটাকে বিছলা খোলা বলি আমরা। তো সেখান থেকে বীজ বড় হলে বীজ বপনের জন্য উপযুক্ত হলে সেখান থেকে উঠিয়ে এনে মুঠা বানাইয়ে রাখতে হবে। তারপরে হাতে নিয়ে এইভাবে রুইতে হবে। তো গাইস এরা প্রতিদিন অন্তত ১ থেকে ১ কুড়া জায়গায় তারা ধান বপন করতে পারে। আপনাদের মনে হতে পারে ১ কুড়া জায়গা তো অল্প গাইস। ১ কুড়া জায়গা গাইস কোলার জায়গা ১ কুড়া অল্প না গাইস, বিশাল জায়গা। সবাই এরকমের বীজ রুইতে পারে না। তো এরা খুব চালু হয়ে থাকে। তো এদের কাজই এখন ধান লাগানোর সিজন আসলে এরা এই করেই খায়। গাইস আপনাদের বলি আমাদের এখানে কিরকম রোয়ানো হয়। ধরেন মনে করেন বিছলা ফুলের যদি বীজ তুললে তারপর রুই দেয় তখন ৫,০০০ টাকা দেওয়া লাগে পুরাই মানে বিঘায়। আর যদি আপনার বীজ তোলা থাকে শুধু রুইয়ে দিলে ৩,০০০ টাকা, ৩,০০০ ৩,৫০০ টাকা, ঠিক আছে। এইরকম আমাদের এখানে বীজ রোয়ানো। গাইস এখন হলো ধান লাগানো প্রায় শেষ। আর আধা পুরা ধান লাগানো হয়েছে মাত্র ৩ ঘন্টায় তারা এটা কাজটি করেছে। তো ধান লাগানোর পর দেখুন গাইস এর ভিউটা দেখুন গাইস, অনেক সুন্দর। এসব ভিউ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গাইস, ঠিক আছে। কোথায় আছে চারদিকে খোলা মাঠ, এটা হলো আমাদের এখানের আমাদের এখানে ধান লাগানোর সিজন চলতে আছে। তো আমরা ধান লাগাইছি, আমিও ধান লাগাইছি। সেটা তো ভিডিও করা সম্ভব না, আমি নিজের ক্যামেরাম্যান নিজেই করি। তো আজ এ পর্যন্তই, ভিডিওটা শেষ। তো আজ ভিডিওটা শেষ করছি কোলা থেকে। তো বাই, আল্লাহ হাফেজ।